স্টুডেন্ট ক্লাস 10-এর জীবন বিজ্ঞান বইটা পরপর পড়ে দিচ্ছি শর্ট প্রশ্নগুলো, বিশেষ করে তোমাদের নৈবেত্তিক প্রশ্ন উত্তর। আজকে প্রাণীদের সাড়া প্রদানের একটি প্রকার হিসেবে গমন, এই যে সাড়া প্রদান এটা একটি প্রকার হিসেবে গমন, এই চ্যাপ্টারটা থেকে আজকে নৈবেত্তিক প্রশ্ন উত্তর পড়াবো। প্রথমে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। যে পদ্ধতিতে জীব সামগ্রিকভাবে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় তা হলো চলন, গমন, ঘূর্ণন, আবর্তন। উত্তর হবে গমন। গমনের চালিকা শক্তি নয় খাদ্য খোঁজা, নতুন ও অনুকূল বাসস্থান খুঁজে নেওয়া, প্রজনন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি। উত্তর হবে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি। অ্যামিবার গমন অঙ্গ হলো সিলিয়া, ফ্লাজেলা, ক্ষণপদ, সিটা। উত্তর হবে ক্ষণপদ। এটা খুব প্রশ্ন আসে। অ্যামিবার গমন অঙ্গ হলো ক্ষণপদ। আমাদের দেহে রোগ জীবাণু ধ্বংসের জন্য শ্বেত রক্তকণিকায় কোনটি দেখা যায়? সিলিয়ারি গমন, ফ্লাজেলারি গমন, অ্যামিবয়েড গমন, গ্লাইডিং। উত্তর হবে অ্যামিবয়েড গমন। প্যারামেসিয়ামের গমনাঙ্গ হলো সিলিয়া, ফ্লাজেলা, সিউডোপোডিয়া, মায়োটন পেশি। উত্তর হবে সিলিয়া। স্থান পরিবর্তনে অক্ষম প্রাণী স্পঞ্জ, সাগর কুসুম। স্পঞ্জ ও সাগর কুসুম কোনটি নয়? উত্তর হবে স্পঞ্জ ও সাগর কুসুম। মাছের গমনাঙ্গ হলো পাখনা ও পটকা, পাখনা ও মায়োটন পেশি, আঁশ ও পটকা, আঁশ ও পাখনা। উত্তর হবে পাখনা ও মায়োটন পেশি। মাছকে জলে স্থিরভাবে ভেসে থাকতে সাহায্য করে পৃষ্ঠীয় পাখনা, পুচ্ছ পাখনা, বক্ষ ও শ্রোণী পাখনা, শ্রোণী পাখনা। উত্তর হবে বক্ষ ও শ্রোণী পাখনা। মাছের যুগ্ম পাখনা হলো পুচ্ছ পাখনা, শ্রোণী পাখনা, পায়ু পাখনা, পৃষ্ঠ পাখনা। উত্তর হবে শ্রোণী পাখনা। কাতলা মাছের বিজোড় পাখনার সংখ্যা 2টি, 3টি, 8টি, 7টি। উত্তর হবে 3টি। গমনের সময় মাছের দিক পরিবর্তনে সাহায্য করে পুচ্ছ পাখনা, পৃষ্ঠ পাখনা, পায়ু পাখনা, বক্ষ পাখনা। উত্তর হবে পুচ্ছ পাখনা। মাছের দেহের দুপাশে অবস্থিত ভি আকৃতির পেশিকে বলে পেক্টোরালিস পেশি, বাইসেপস পেশি, মায়াটম পেশি। কোনটি না? উত্তর হবে মায়াটম পেশি। মাছের কোন অঙ্গে রেড গ্রন্থি থাকে? মায়াটম পেশি, ফুলকা, পটকার অগ্রপ্রকোষ্ঠ, পটকার পশ্চাৎ প্রকোষ্ঠ। উত্তর হবে পটকার অগ্রপ্রকোষ্ঠ। মাছের পটকার কোন গ্রন্থিটি গ্যাস উৎপন্ন করে বা গ্যাস উৎপাদন করে? রেড গ্রন্থি, গ্রিন গ্রন্থি, রেটিয়া মিরাবিলিয়া, কক্সাল গ্রন্থি। উত্তর হবে রেড গ্রন্থি। মাছের পটকার কোন গ্রন্থিটি গ্যাস শোষণ করে? রেড গ্রন্থি, গ্রিন গ্রন্থি, রেটিয়া মিরাবিলিয়া, কক্সাল গ্রন্থি। উত্তর হবে রেটিয়া মিরাবিলিয়া। নিচে কোন প্রাণীটিতে প্রকৃত উড্ডয়ন দেখা যায়? উড়ুক্কু মাছ, উড়ুক্কু সরীসৃপ, পাখি, উটপাখি। উত্তর হবে পাখি। পায়রার ডানার পালককে বলে রেমিজেস, রেকটিসেস, পেক্টোরালিস, মেজর, বাইসেপস। উত্তর হবে রেমিজেস। পায়রার লেজের পালককে বলে রেমিজেস বা বারবিউল, রেকটিসেস। উত্তর হবে রেকটিসেস। পাখির ডানা গঠনকারী পালকের সংখ্যা হলো 22টি, 23টি, 24টি, 25টি। উত্তর হবে 23টি। দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশ হলো সুষুম্না শীর্ষক, থ্যালামাস, লঘু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক। উত্তর হবে লঘু মস্তিষ্ক। মানুষের কর্ণের ভারসাম্য রক্ষাকারী অঙ্গটি থাকে বহিকর্ণে, মধ্যকর্ণে, অন্তঃকর্ণে, সমস্ত কর্ণে। উত্তর হবে অন্তঃকর্ণে। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দেহে মোট অস্থির সংখ্যা হলো 200, 206, 216, 306টি। উত্তর হবে 206টি। সচল অস্থি সন্ধি দেখা যায় মাথার খুলির সূচারে, মেরুদণ্ডের কষে রুকায়, সিমফাইসিস ও পিউবিস অস্থি সন্ধিতে, হাতের কবজিতে। উত্তর হবে হাতের কবজিতে। পায়ের সঞ্চালনের ক্ষেত্রে কোন অস্থি সন্ধির প্রয়োজন হয় না? বল ও সকেট সন্ধি, পিভট সন্ধি, কবজা সন্ধি, স্যাটল সন্ধি। উত্তর হবে পিভট সন্ধি। হিল সন্ধি দেখা যায় না কনুইতে, হাঁটুতে, গোড়ালিতে, কনুই ও হাঁটুতে, গোড়ালিতে। হাঁটু ও কনুইতে থাকে বল ও সকেট সন্ধি, কৌণিক সন্ধি, কবজা সন্ধি, স্যাডল সন্ধি। উত্তর হবে কবজা সন্ধি। স্কাপুলা ও হিউমারাসের মধ্যে গঠিত হয় বল ও সকেট সন্ধি, কবজা সন্ধি, পিভট সন্ধি, স্যাডল সন্ধি। উত্তর হবে বল ও সকেট সন্ধি। কোনটি দ্বিপদ গমনে সাহায্য করে না? অন্তঃকর্ণ, লঘু মস্তিষ্ক, পা, মসৃণ পেশি। উত্তর হবে মসৃণ পেশি। যে পেশি দুটি অস্থিকে কাছাকাছি আনতে সাহায্য করে তা হলো ফ্লেক্সর, এক্সটেনসর, অ্যাডাক্টর, রোটেটর। উত্তর হবে ফ্লেক্সর। হাত বা পা ভাঁজ করার জন্য যে পেশি কাজ করে? অ্যাডাক্টর, আবডাক্টর, ফ্লেক্সর, এক্সটেনসর। উত্তর হবে ফ্লেক্সর। একটি ফ্লেক্সর পেশি উদাহরণ হলো হ্যামস্ট্রিং, গ্যাস্ট্রোকনেমিয়াস। উভয়ই, কোনটি নয়, উভয়ই। এই হ্যামস্ট্রিং এবং গ্যাস্ট্রোকনেমিয়াস উভয়ই।
যে পেশি পায়ের পাতা বা পদতলের পেশিকে প্রসারিত করে তা হলো ফ্লেক্সর, অ্যাবডাক্টর, অ্যাডাক্টর, এক্সটেনসর। উত্তর হবে এক্সটেনসর। কোন পেশি অঙ্গকে দেহের অক্ষ থেকে দূরে যেতে সাহায্য করে? অ্যাডাক্টর, এক্সটেনসর, অ্যাবডাক্টর, ফ্লেক্সর পেশি। উত্তর হবে অ্যাবডাক্টর। একটি রোটেটর পেশির উদাহরণ হলো ডেলটয়েড পেশি, ট্রাইসেপস পেশি, পাইরিফার্মিস পেশি, ল্যাটিসিমাস ডরসি। উত্তর হবে পাইরিফার্মিস পেশি। হ্যান্ডস আপ নির্দেশটি অপরাধকারী কর্তৃক মানা হলে সক্রিয় হয় ট্রাইসেপস পেশি, ডেলটয়েড পেশি, ল্যাটিসিমাস ডরসি পেশি, বাইসেপস পেশি। উত্তর হবে বাইসেপস পেশি। এরপর দেখো শূন্যস্থান পূরণ করো। ড্যাশ হলো ইউগ্লিনার গমনাঙ্গ, ফ্লাজেলা হলো ইউগ্লিনার গমনাঙ্গ। ড্যাশ ব্যতীত গমন অসম্ভব, চলন ব্যতীত গমন অসম্ভব। রুই মাছের, এটা শুধু উত্তরটা বলছি, 7টি জোড় বিজোড় পাখনা থাকে। যে অঙ্গটি রুই মাছকে জলের বিভিন্ন গভীরতায় ওঠানামা করতে সাহায্য করে তা হলো বক্ষ পাখনা। মাছের দেহস্থিত পটকা মাছকে জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে। পাখির ডানায় পর্যায়ক্রমিক ওঠানামার ফলে পাখির সামনের দিকে এগিয়ে যাওয়ার পদ্ধতিকে বলে উড্ডয়ন। রেকটিসেস পালকের সংখ্যা 12টি। পেক্টোরালিস মেজর হলো পাখির বক্ষপেশি। মানুষের গমন পদ্ধতিকে দ্বিপদ গমন বলে। অন্তঃকর্ণের অর্ধবৃত্তাকার নালী মানুষের গমনের সময় দেহের ভারসাম্য রক্ষা করে। দুটি অস্থির সংযোগস্থলকে বলে অস্থিসন্ধি। ফিমার ও শনি চক্রের সংযোগস্থলে বল ও সকেট সন্ধি দেখা যায়। মানুষের দেহে সচল সন্ধিতে সাইনোভিয়াল তরল থাকে। কনুইয়ের অস্থিসন্ধি হলো কবজা সন্ধি। অস্থিসন্ধির অস্থিগুলি লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে। অস্থির সঙ্গে সংলগ্ন পেশিটি হলো কঙ্কাল পেশি। আমাদের হাতে ট্রাইসেপস পেশি কার্যগতভাবে একটি এক্সটেনসর পেশি। হাত ভাঁজ করতে সাহায্য করে বাইসেপস পেশি। ট্রাইসেপস পেশি সংকোচন এক্সটেনশনে সাহায্য করে। কবজা সন্ধিতে সংশ্লিষ্ট অস্থি দুটি 180 ডিগ্রি কোণে বিচলন করতে পারে। পেশি অবসাদগ্রস্ত হয় ল্যাকটিক অ্যাসিড সঞ্চয়ের ফলে। এরপরে ঠিক বা ভুল নির্বাচন করো। অ্যামিবার গমনাঙ্গ সিলিয়া, উত্তর হবে, এটা ভুল, উত্তর হবে ক্ষণপদ। সঠিক উত্তরটা ক্ষণপদ। অ্যামিবার গমনাঙ্গ ক্ষণপদ। অনুন্নত প্রাণীদের, বিশেষ করে এককোষী প্রাণীদের গমনে পেশি প্রধান ভূমিকা নেয়। ভুল, পেশির কোনো ভূমিকা নেই। ফ্লাজেলা হলো প্যারামেসিয়ামের গমনাঙ্গ। ভুল, সিলিয়া। সিলিয়া হলো ফ্লাজেলা হলো সিলিয়ার গমনাঙ্গ। মাছের প্রধান গমনাঙ্গ হলো পাখনা। সঠিক। পাখনার কার্যকারিতা পাখনার আকার ও আকৃতির উপর নির্ভর করে। সঠিক। মাছের বক্ষ পাখনার সংখ্যা 1টি। ভুল, 2টি। পায়রার ডানা হলো অগ্রপদের রূপান্তর। সঠিক। পায়রার উড্ডয়নের সময় দিক পরিবর্তনে সাহায্য করে রেকটিসেস পালক। সঠিক। পায়রার মূল উড্ডয়ন পেশির একটি উদাহরণ হলো কোরাকো ব্রাকিয়ালিস। সঠিক। পেক্টোরালিস মেজর মাছের দেহপেশি। ভুল, পাখির দেহপেশি। পেক্টোরালিস মেজর পাখির দেহপেশি। সচল অস্থি সন্ধিকে বলে সাইনোভিয়াল সন্ধি। ভুল, এটা না, সঠিক হবে, এটা প্রশ্নটা হচ্ছে অচল অস্থি সন্ধিকে বলে সাইনোভিয়াল সন্ধি। ভুল, এটা হবে সচল অস্থি সন্ধি। সচল অস্থি সন্ধিকে বলে সাইনোভিয়াল সন্ধি। দুটি অস্থি সন্ধিতে ঘর্ষণ নিবারণের জন্য সাইনোভিয়াল তরল অবস্থান করে। সঠিক। মানুষের হাঁটু হলো একটি পিভট সন্ধি। ভুল, কবজা সন্ধি। কোমর ও কাঁধের অস্থি সন্ধিকে বলে কবজা সন্ধি। ভুল, বল ও সকেট সন্ধি। কনুইয়ে দেখা যায় বল ও সকেট সন্ধি। ভুল, কবজা সন্ধি। ফিমার ও শনি চক্রের সন্ধি হলো বল ও সকেট সন্ধি। সঠিক। কবজা সন্ধির অস্থির বিচলন সব দিকেই ঘটা সম্ভব। ভুল, কেবলমাত্র একই দিকে ঘটে, সামনে বা পিছনে। সমস্ত পেশি অস্থি সন্ধির বিচলন ঘটায়। ভুল, কেবলমাত্র অস্থি পেশি। ফ্লেক্সর পেশি পরপর অবস্থিত দুটি অস্থিকে কাছাকাছি আসতে সাহায্য করে। সঠিক। মানুষের একটি অ্যাবডাক্টর পেশি হলো হেলডয়েড। সঠিক। এক্সটেনসর পেশি পাশাপাশি থাকা দুটি অস্থিকে দূরে সরে যেতে সাহায্য করে। সঠিক। অ্যাবডাক্টর পেশি দেহের কোনো অঙ্গকে দেহ থেকে দূরে যেতে সাহায্য করে। সঠিক। ল্যাটিসিমাস ডরসি হাতকে দেহ অক্ষের নিকটবর্তী হতে সাহায্য করে। সঠিক। এরপরে দেখো 2-1টি শব্দ উত্তর দাও। গমন পদ্ধতির একটি চালিকা শক্তি উল্লেখ করো। খাদ্য খোঁজা ও সংগ্রহ।
অ্যামিবা কখন ক্ষণপদ সৃষ্টি করে? গমন ও খাদ্য গ্রহণের সময়। মাছের গমনে পৃষ্ঠ পাখনার ভূমিকা কি? ভারসাম্য রক্ষা করা। মাছের সকল পাখনা সুতো দিয়ে বেঁধে দিলে কি হবে? মাছ সাঁতার কাটতে পারবে না, জলের মধ্যে ভেসে থাকতে পারবে না। কোন মাছ প্রজননের জন্য স্থানান্তর গমনে করে? ইলিশ মাছ আর স্যামন মাছ। এরা প্রজননের জন্য এরা সমুদ্রে থাকে, কিন্তু প্রজননের সময় নদীতে আসে। কোন পালক পায়রার দেহে রাডার রূপে কাজ করে? রেকটিসেস। রেকটিসেস পায়রার দেহে রাডার রূপে কাজ করে। রেমিজেসের কাজ কি? পাখিকে বাতাসে উঠতে সাহায্য করে। রেকটিসেসের কাজ লেখো। পাখির ওড়ার সময় দিক পরিবর্তনে সাহায্য করে। পায়রার মোট কতগুলি উড্ডয়ন পেশি রয়েছে? 41 জোড়া। পেক্টোরালিস মেজর এর কাজ লেখো। এই পেশির সংকোচনের ফলে ওড়ার সময় পাখির ডানা ওপর থেকে নিচের দিকে নামে। মানুষের প্রধান গমনাঙ্গ কি? এক জোড়া পা। মানুষের গমনে সর্বাপেক্ষা সাহায্যকারী অস্থি সন্ধি কোনটি? সচল সন্ধি বা সাইনোভিয়াল সন্ধি। মানুষের দীর্ঘতম অস্থি ও ক্ষুদ্রতম অস্থির নাম লেখো। মানুষের দীর্ঘতম অস্থি হলো ফিমার ও ক্ষুদ্রতম অস্থি হলো স্টেপিস। মানবদেহের কোথায় কৌণিক সন্ধি দেখা যায়? মানবদেহের হাতের কবজি ও গোড়ালির সন্ধিতে কৌণিক সন্ধি দেখা যায়। একটি বল ও সকেট সন্ধির উদাহরণ হলো কাঁধের স্কাপুলা অস্থি ও হাতের নিউমেরাস অস্থির সন্ধি। হাতের হিউমেরাস অস্থির সন্ধি। হাঁটু সন্ধি কিরকম সন্ধি? হাঁটু সন্ধি কবজা সন্ধি। একটি অচল সন্ধির নাম লেখো। করটীয় অস্থি সন্ধি। একটি ঈষৎ সচল অস্থি সন্ধির উদাহরণ দাও। স্টার্নাম বা বক্ষ পিঞ্জরের অস্থি সন্ধি। কোন পেশির সঞ্চালন মানুষের গমনের জন্য দায়ী? কঙ্কাল পেশি বা অস্থি পেশি। মানুষের গমনের সাহায্যকারী দু প্রকার পেশির নাম লেখো। ফ্লেক্সর ও এক্সটেনসর। ফ্লেক্সর পেশির একটি উদাহরণ দাও। বাইসেপস পেশি। এক্সটেনসর পেশির একটি উদাহরণ দাও। ট্রাইসেপস পেশি। একটি অ্যাবডাক্টর পেশির উদাহরণ দাও। ডেলটয়েড পেশি। কোন পেশি সংকুচিত হলে আমাদের ভাঁজ হাত সোজা হয়? ট্রাইসেপস পেশি। কোন পেশি সংকুচিত হলে আমাদের ভাঁজ হাত সোজা হয়? এটা হচ্ছে ট্রাইসেপস পেশি। মানুষের গমনে পায়ের কোন কাপ বেশি সহায়তা করে? গ্যাস্ট্রোকনেমিয়াস। মানুষের দেহে মোট পেশির সংখ্যা কত? 656টি। মানুষের দেহের দীর্ঘতম পেশি কি? পায়ের সার্টোরিয়াস পেশি। পায়ের সার্টোরিয়াস পেশি। মানুষের দেহে ক্ষুদ্রতম পেশির নাম লেখো। স্টেপিস সংলগ্ন স্টেপিডিয়াস পেশি। টেন্ডনের কাজ কি? অস্থির সঙ্গে পেশিকে যুক্ত করা। অস্থি সংক্রান্ত অধ্যয়নকে কি বলে? অস্টিওলজি। পেশি সংক্রান্ত অধ্যয়নকে কি বলে? মায়োলজি বা সার্কোলজি। দেহ সঞ্চালন সংক্রান্ত বিদ্যাকে কি বলে? কাইনেসিওলজি। স্কাপুলার কোন অস্থি কোঠরে হিউমেরাসের মস্তক স্থাপিত হয়? গ্লিনয়েড ক্যাভিটি। হিপ অস্থি যে স্থানে ফিমারের অস্থি স্থাপিত হয় তাকে কি বলে? আসিটাবুলাম। এরপর দেখো বেমানান শব্দটি খুঁজে বের করো। হিউমেরাস, রেডিয়াস, আলনা, ফিমার। এখানে ফিমারটা হচ্ছে বেমানান, কারণ পায়ের অস্থি, বাকিগুলি হাতের অস্থি। বক্ষ পাখনা, পৃষ্ঠ পাখনা, পায়ু পাখনা, পুচ্ছ পাখনা। বক্ষ পাখনা আলাদা, কারণ এটা জোড় পাখনা, বাকি পাখনাগুলি বিজোড় পাখনা। সিলিয়া, ক্ষণপদ, ফ্লাজেলা, মানুষের হাত আলাদা, কারণ এটা গমনাঙ্গ নয়, বাকিগুলি বিভিন্ন প্রাণীর গমনাঙ্গ। টিবিয়া, ফিবিউলা, আলনা, ফিমার। আলনা আলাদা, হাতের অস্থি, বাকিগুলি পায়ের অস্থি। পেক্টোরালিস মেজর, গ্যাস্ট্রোকনেমিয়াস, পেক্টোরালিস মাইনর, কোরাকো ব্রাকিয়ালিস। এখানে আলাদা হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস, কারণ মানুষের পায়ের পেশি, বাকিগুলি পাখির উড্ডয়ন পেশি। কবজি, হাঁটু, কনুই, মাথার খুলি। এখানে মাথার খুলি আলাদা, কারণ এটা অচল সন্ধি, বাকিগুলি সচল সন্ধি। এরপর দেখো সমানুপাত নির্ণয় করো। অ্যামিবা ক্ষণপদ, প্যারামেসিয়াম উত্তর হবে সিলিয়া। ডানার পালক রেমিজেস, পুচ্ছ পালক হবে রেকটিসেস। পাখি ডানা ইউগ্লিনা, ফ্লাজেলা। বাইসেপস ফ্লেক্সন, ট্রাইসেপস এক্সটেনশন। আবডাকশন ডেলটয়েড, অ্যাডাকশন ল্যাটিসিমাস ডরসি। হাঁটুর সন্ধি কবজা সন্ধি, হিউমেরাস ও স্কাপুলা অস্থি সন্ধি
সঙ্গে হবে বল ও সকের সন্ধি। পৃষ্ঠ পাখনা দেহের ভারসাম্য বজায় রাখা, উচ্চ পাখনা দিক পরিবর্তন করা। এরপর দেখো নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করে লেখো। ক্রিপিং সিলিয়ারি গমন, সন্তরণ মেটাক্রোনাস ছন্দ, এখানে উত্তরটা আলাদা হবে সিলিয়ারি গমন। বক্ষ পাখনা পৃষ্ঠ পাখনা মাছের গমন মায়াটম পেশি, উত্তর হবে মাছের গমন। পাখির উড্ডয়ন রেমিজেস রেকটিসেস পেক্টোরালিস মেজর, এটা উত্তর হবে পাখির উড্ডয়ন। সচল সন্ধি কবজা সন্ধি পিপট সন্ধি বল ও শকের সন্ধি, উত্তর হবে সচল সন্ধি। স্টুডেন্ট তোমরা এই করে বেশ করে শুনবে, তাহলে দেখো তোমাদের অনেক সুবিধা হবে। আজকে পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।